জীবন রক্ষাকারী ওষুধ যখন নিজেই কার্যকারিতা হারিয়ে ফেলে তখন চিকিৎসা ব্যবস্থা কতটা অসহায় হয়ে পড়ে তারই এক ভয়াবহ চিত্র উঠে এসেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাম্প্রতিক গবেষণায়। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ বা শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে পরিচালিত হয় এই গবেষণা। চিকিৎসাধীন 49 শিশুর শরীর থেকে নেওয়া নমুনা বিশ্লেষণে দেখা গেছে সংক্রমণ ঘটানো অধিকাংশ ব্যাকটেরিয়া প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে শতভাগ প্রতিরোধ গড়ে তুলেছে। বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, এই অ্যান্টিবায়োটিকগুলো হলো পরিবেশের সাথে মিশে যাচ্ছে, সেগুলো আবার চক্র আকারে আমাদের মানুষের শরীরের মধ্যে যাচ্ছে, যার জন্যই এটা খুব উদ্বেগের বিষয় এবং সবাই মিলে এটা চেষ্টা না করলে হবে না। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। গবেষণায় 30টি গ্রাম নেগেটিভ ও 19টি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি পাওয়া গেছে অতি প্রতিরোধী ব্যাকটেরিয়া অ্যাসিনেটোব্যাক্টার বাউমানি কমপ্লেক্স। এপ্রিলে পাওয়া সব গ্রাম নেগেটিভ জীবাণু প্রথম সারির 6টি প্রধান অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ দেখিয়েছে। কয়েকটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক কিছুটা কার্যকর থাকলেও সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। কেন বাচ্চাগুলো এত মারা যাচ্ছে? বিশেষ করে হামের ক্ষেত্রে তো বলা যায় যে মারা গেল অনেক বাচ্চা। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেল যে বাচ্চাগুলোর কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, প্রতিরোধ দিয়ে হয়ে গেছে। 4 মাসের একটা গবেষণা, আরও বড় ধরনের আর গবেষণা করতে পারলে হয়তো আরও ভালো চিত্র পাওয়া যাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে কিনে অ্যান্টিবায়োটিক সেবন, কোর্স সম্পূর্ণ না করা এবং খাদ্য ও কৃষিখাতের অতিরিক্ত ব্যবহার শিশুদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এসবের কঠোর নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ তাদের। অ্যান্টিবায়োটিক প্রয়োগের যে আইনটি রয়েছে তার যথাযথ প্রয়োগ দরকার, একই সাথে আমাদের রোগীদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। গবেষকদের সতর্কবার্তা, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা দ্রুত কমে যাওয়ার প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে সাধারণ সর্দি কাশি বা ছোটখাটো সংক্রমণও শিশুদের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।